বেশ কিছুদিন আগে আমরা একটা কমেন্ট পেয়েছিলাম যে আমরা ব্যাট নিয়েছিলাম, ব্যাট ভেঙে গেছে কিন্তু কিছু করে দিল না। আচ্ছা, ডিএসসির ব্যাটিং প্যাড আছে এটা। ডি- ডিএসসি ডিলারশিপ অথরাইজ ডিলার আমরা। এই লেদার গ্লাভসে যেটা ডিএসসি মানে যে স্ক্রু রয়েছে, তোমরা আলাদা করে কি স্ক্রু বিক্রি করো? এটা এরকম করে আছে, এরকম করে পড়ে। ব্যাটিং গ্লাভস। ব্যাটিং গ্লাভস আছে ডিএসসির, এটা কম্বো থাই প্যাড আছে। তো আজকে চলে এসেছি ময়দান মার্কেটে গেট নম্বর 6 এর কাছে, রাজা স্পোর্টসে। ঠিক আছে, আজকে তোমাদেরকে ডিএসসি ক্রিকেট অ্যাক্সেসরিজ দেখাবো। ঠিক আছে, আর অনেক দিন পর আমরা রাজা স্পোর্টসে আসলাম। কেমন আছো? ভালো আছি, সব ভালো আছে তো সবাই তোমাদের ভালো আছে। আর সাবস্ক্রাইবাররা? সবাই ভালো আছে। আর ক্রিকেট ব্লগস তো আমরা এর মধ্যে এখন বানাচ্ছি, অনেক বানিয়েছি। ডিএসসির ক্রিকেট অ্যাক্সেসরিজ দেখার ইচ্ছা আছে আজকে। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে রাজা স্পোর্টসের ব্যাপারে দু তিনটে নেগেটিভ কমেন্ট যেমন আসে, সেরকম আবার দু তিনটে পজিটিভ কমেন্টও আসে। এবার দু তিনটে মানে যে আমি সংখ্যায় বলছি তা না, আমি ধরনটা বোঝাচ্ছি। ঠিক আছে, তো আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ আমি বলতে গেলে, আমি যদি অন অ্যান অ্যাভারেজ বলি, সপ্তাহে মিনিমাম আমি 10 থেকে 15টা কমেন্ট পাই যে রাজা স্পোর্টসে গিয়ে ভিডিও বানাও। সেক্ষেত্রে সেটার যদি রেশিও আবার মানে আমি তোমাদের সাথে ডিসকাস করি, শেয়ার করি, সেখানে সপ্তাহে আবার দু তিনটে নেগেটিভ কমেন্ট আসে। এটা কেন আসে, কি বৃত্তান্ত, সবকিছু আজকে কিন্তু শেয়ার করব। আচ্ছা, সবার আগে আমরা কি দেখবো জানি? সবার আগে আমরা ব্যাটিং প্যাড দেখবো ডিএসসির। ঠিক ডিএসসি আছে, ব্যাটিং প্যাড দেখাও। ডিএসসির এখন অনেক কোয়ালিটি ভালো বানিয়েছে। এসএস এর থেকে ডিএসসির কোয়ালিটি, মানে প্যাডের কোয়ালিটি, গ্লাভসের কোয়ালিটি, সবকিছুই মানে ভালো আগের থেকে বানিয়েছে অনেক। তাই ঠিক জন্য আছে। ডিএসসির প্যাড আমি দেখাচ্ছি। যারা ক্লাবে নতুন ভর্তি হয়েছে, যারা নতুন ক্লাবে ভর্তি হয়েছে, ঠিক আছে, যারা খেলছে তাদের জন্য এই প্যাডটা বেস্ট হবে। দেখে নাও। তো ডিএসসি ব্যাটিং প্যাড দিয়ে আমরা ভিডিওটা শুরু করছি। দেখতেই পাচ্ছ ডিএসসির ব্যাটিং প্যাড আছে এটা। ডিএসসি মডেল হচ্ছে রেজ। রেজ ব্যাটিং প্যাডের এটা মডেল হলো রেজ। এটা উপরটা পুরো লেদার টাইপের আছে, ঠিক আছে, আর নিচেও আছে। এই এমআরপির ব্যাটিং প্যাড, মানে ডিএসসি কোয়ালিটি এত ভালো বানিয়েছে যে এমআরপি আছে সেই তুলনায় অনেক ভালো কোয়ালিটি বানিয়েছে। তাই জন্য আমরা ডিএসসির এই প্যাডটাকে আমরা বেশি ডিফারেন্ট করি, আচ্ছা, তোলার ওটার জন্য উপর বেশি ফোকাস ফোকাস করছে, তাই করছি। তো? ঠিক আছে। আচ্ছা, এটা কি সাইজে আমরা দেখছি? এটা মেন সাইজ? মেন সাইজ আছে, তিনটে সাইজ আছে, মেন্স, ইউথ, বয়েজ, তিনটে সাইজ হবে। তোমরা তিনটে সাইজে কি রাখো তিনটে এই সাইজ, মডেলে? তিনটে সাইজই হবে অ্যাভেলেবেল। দামের কিছু তো হেরফের আছে দামের হয়? ওই 20-30 টাকার হেরফের আছে কুড়ি এমআরপি। তিরিশ টাকা হ্যাঁ, হ্যাঁ, এমআরপি তে? হ্যাঁ। বয়েজ সাইজটা 50 টাকা কম, আর ইউথ সাইজটা ওর থেকে 20 টাকা কম, এরকম এরকম হিসাবে 20-30 টাকা, বেশি হিসাবে ইয়ে নেই ঠিক রেটের। আছে, এটা এমআরপি আছে বলে দিচ্ছি। এমআরপিটা দেখিয়ে দাও। এমআরপি আছে 2400 টাকা, 2399 টাকা এমআরপি আছে। তার উপর ডিসকাউন্ট কতটা? ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে এটা 22-3 এরকম পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে। ডিসকাউন্ট দিয়ে ওই 1850 টাকার মতো আসবে। ঠিক আছে, জানুয়ারি 2026-এর প্রোডাক্ট। কারেন্ট মাল। আচ্ছা, মোটামুটি যে ডিসকাউন্ট স্ট্রাকচারটা বললে, ভিডিও দেখে আসলে সেই ডিসকাউন্ট স্ট্রাকচারটা পেয়ে যাবে তো? ওটা আমি করে দেবো, ওটা বলতে হবে না। ভিডিও দেখার যারা ভিডিও দেখে আসে, অনেক কাস্টমারই আসে, আমি বলবো না, ওদের জন্য আলাদা স্পেশালিটি আমি করে দিই ঠিক ডিসকাউন্ট। আছে। আজকে সবার প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, যেটা এর ভিডিওতে আমি শুরু করেছিলাম বলে, সেটা হচ্ছে অনেক রকম কন্ট্রোভার্সি থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে সবার আগে আমি জনিকে বলবো, আহ, যে এই যে প্রোডাক্টটা তুমি দেখালে, প্রোডাক্ট অথেন্টিসিটি নিয়ে যদি প্রশ্ন আসে, কোনটা দেখাবে, কি দেখাবে? প্রোডাক্টটা অরিজিনাল না ডুপ্লিকেট? না, এটা আমি 100% সবাই বলে, আমি 500% বলছি এটা অরিজিনাল। স্ক্যান করে নিবে, ডিটেলস আজ চলে আসবে। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট, যদি কাস্টমার এসে বলে ডিএসসির অরিজিনালের যে আমি কি করে বুঝবো, আমাদের কাছে ডিএসসি সার্টিফিকেটও আছে। যদি বলো এখনই আমি ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি, সার্টিফিকেটও আছে আমাদের ডিএসসি ডিলারশিপ। আমি দেখিয়ে ঠিক দিচ্ছি, আছে, তাও আমাদের ভেতরেই আছে। ওর ভেতরে ডিএসসি ডিলারশিপের এটা দাও। আজকে বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করবো, আমি তো বলেইছিলাম। ঠিক আছে, একটা দোকানে এসে ডিলারশিপ সার্টিফিকেট দেখতে চাই। দেখতেই পাচ্ছ, ডিএসসি ডিলারশিপ অথরাইজ ডিলার আমরা। ঠিক আছে। কিন্তু একটা জিনিস আমি বারবার বলবো সবার ক্ষেত্রে, কেন, যারা আমি ক্রিকেটের যারা আমাদের কাছে কিনতে আসে, ইউটিউব দেখেও আছে, তাদেরকে আমি আলাদা স্পেশালিস্ট বলি, যেইটা যার ভালো, এসএস, এসজি, এমআরএফ, ডিএসসি, এসব কোম্পানি একটা, যেটা যার ভালো কোয়ালিটি সেটা নাও। প্লেয়ার যারা হবে তারা কোয়ালিটি দেখবে, ব্র্যান্ড দেখবে না। ফোকাস সবসময় কোয়ালিটির দিকে দিতে হবে। আমি নিজের মানে ক্ষেত্রে ব্র্যান্ড বলছি, ফ্যাসিনেশনটা ভালোবাসা অতটা না থেকে না। কোয়ালিটিটা হ্যাঁ, দেখতে হবে আমাদেরকে। কেন ভালোবাসি বলেই বললাম এই কথাটা। সবাই সব দোকানদার বলে না, আমি বলছি যেটা কোয়ালিটি ভালো হবে। এই যে ডিএসসি যে ভালো আমার ডিলার আছে বলে ওরকম নয়। তুমি দেখবে যেটা ভালো হবে সেটার দিকে ফোকাস দিবে। নেক্সট প্লেয়ারের যদি ইচ্ছা থাকে।
তো যেমনটা কি আজকে আমি তোমাদের ভিডিওতে ক্লিয়ার করে দিলাম যে প্রোডাক্ট যেগুলো দেখাচ্ছি সেইগুলো অথেন্টিক কিনা আর কিভাবে বুঝবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? সুতরাং আমার যেরকম দায়িত্ব থাকে সেটা দেখানো, আর তোমরা যখন কিনছো তোমাদেরও এই দায়িত্বটা থাকে যখন কিনবে যে যে জিনিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি সেগুলো দেখে কিন্তু তোমরা কিনবে। কারণ আমি যখন ভিডিও বানাই মোটামুটি রাফলি যে একটা আইডিয়া দেওয়া সেটা দিয়ে দিই, এবার তোমরা যখন কিনবে তখন তো আমি আর থাকবো না তোমাদের সাথে। তো এই পয়েন্টগুলো ভালো করে মাথায় রাখবে কিন্তু, যে হোলোগ্রাম রয়েছে, কিউআর রয়েছে, এইগুলো দেখে প্রোডাক্টগুলো কিন্তু কিনবে। আচ্ছা, নেক্সট কোনটা দেখবো? ব্যাটিং প্যাড আরো ভ্যারাইটিস আছে, ঠিক আছে? ব্যাটিং প্যাডের বিভিন্ন কোয়ালিটির ভ্যারাইটিস আছে। আরেকটা ব্যাটিং প্যাড আছে আমার কাছে, 3,000 টাকা এমআরপি আছে। ওটা বহুত হালকা, লাইট ওয়েট, মোল্ডেড পুরো। ওটা মানে রাইটিও ব্যাটসম্যান, মানে ওটা রাইটি ওটা লেফটি দেখাও দুটোই তাহলে। করতে পারবে। ওটাও দেখিয়ে দিচ্ছি আমি ব্যাটিং প্যাডটা। দেখতেই পাচ্ছ, এটা পুরো লাইট ওয়েট। ভ্যালর। ভেলার। এটা বহুত লাইট ওয়েট, হালকা। যখন হাতে নিবে বুঝতে পারবে, ফোনেতে তো অত ভিডিওতে মানে ওয়েটটা বুঝতে পারা ওয়েটটা যাবে বোঝা না। যায় না, হ্যাঁ। বহুত হালকা লাইট ওয়েট। যখন রাইটি ব্যাটসম্যান হবে, ঠিক আছে, রাইটিও ইউজ করতে পারবে, লেফটিও ইউজ করতে পারবে। এটা মেন সাইজ তাই তো? এটা ইউথ আছে, এটা ইউথ। তিনটে সাইজ হবে, বয়েজ, ইউথ, মেন, তিনটে অ্যাভেলেবেল হয়ে যাবে। তিনটে অ্যাভেলেবেল। 3,000 টাকার মধ্যে এমআরপি আছে, ডিসকাউন্ট এটার এমআরপিটা দেখাও। এমআরপি আছে 3,030 টাকা এমআরপি আছে। তার উপর 22% 2350 আসবে ডিসকাউন্ট দিয়ে। ঠিক আছে। এর থেকেও দামি আছে, বহুত আছে। দোকানে আসবেন, এসে বহুত ভ্যারাইটিস দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে? ওটার দিকে চিন্তা করতে হবে না। ডিএসসির আমরা অথরাইজ ডিলার বলেইছিলাম যে আর কিছু প্রবলেম হলে ওটা আমরা দেখি, কোম্পানির সাথে আমার ডাইরেক্ট কাজ, তো এসএসএর ঠিক ডাইরেক্ট আছে। কাজ। ব্যাটিং গ্লাভস। ব্যাটিং গ্লাভস আছে ডিএসসির, খুলে আমি দেখাচ্ছি। এখানেও কোম্পানি হোলোগ্রাম রয়েছে। সব কিছু থাকবে। এটা সাইডে, এটা ব্যাটিং গ্লাভসটা সাইডে প্রোটেকশন আছে, এটা সাইডটায় প্রোটেকশন আছে, ঠিক আছে? এমআরপি দেওয়া আছে, স্ক্যানার দেওয়া আছে, সবকিছুই পাবে, অল ডিটেলস। 2175, তার উপর ডিসকাউন্ট স্ট্রাকচার কত বললে? ভিডিও দেখে আসলে 22-3 এরকম আমি বেশিরভাগ করে দেবো। ভিডিওতে আমি বলছি না, কিন্তু ডিসকাউন্ট আমি বেশি করে মানে করে দেবো। 20 নিচে হবে না তাই তো? না, সব উপরেই হবে। আমি ওটা করে দেবো, স্পেশালিস্ট আমাকে এসে বলবে, আমি করে দেবো। ওটার ঠিক দিকে আছে। চিন্তা করতে হবে না। সব থেকে বড় প্লাস পয়েন্ট, লেদার গ্লাভসে যেটা ডিএসসির এটা লোগো, লেদার গ্লাভসের এটা লোগো, লেদার গ্লাভসে এটা লোগোটা থাকবে প্রত্যেকটা গ্লাভসে ডিএসসি। এই যে এগুলো, হ্যাঁ, যে জিনিসগুলো আমি বলছি বা ও বলছে সেইগুলো কিন্তু তোমরা ভালো করে খেয়াল করে নেবে, ঠিক আছে? নেওয়ার সময় কিন্তু সেটা তোমাদের দায়িত্ব থাকবে এই জিনিসগুলো দেখে নেওয়া, ঠিক আছে? আচ্ছা, ভ্যারাইটি দেখাও। আর আরো আরো ব্যাটিং গ্লাভস আছে আমাদের ডিএসসির। এটাও দেখতে পাচ্ছ, এটাও তোমার 2550 টাকা এমআরপি আছে। এটা কত এমআরপি এটা আছে? 2550 টাকা এমআরপি আছে, আচ্ছা, ঠিক আছে? এটা ডিসকাউন্টে 1900 টাকার মতো আসবে। ঠিক আছে। এখানেও এই দেখো, এই যে উল্টা উল্টা লোগোটা দেখো, এটা লোগো আছে। এই যে থাম্বে আছে, এখানেও রয়েছে। ঠিক আছে, আর কিছু ভ্যারাইটিস থাকলে দেখাও। আরো আছে, এটা আছে যারা প্রফেশনাল খেলে। সসেজ না? হ্যাঁ, সসেজ। না, এটা সসেজ না, এটা দেখি। হ্যাঁ, এটা সসেজ আছে। যারা প্রফেশনাল খেলে 3-4 বছর, তাদের জন্য এটা। ফিঙ্গার কাট রয়েছে। এটা সসেজের উপরেও ফিঙ্গার কাট আছে। 3549 টাকা, তার উপর 20-22% বললে তো? হ্যাঁ, ঠিক আছে, তার দিকে আমাকে বলতে হবে না, ওটা আমি করে দেবো ডিসকাউন্ট। কোয়ালিটি গুলো দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। ডিএসসির থাইপ্যাড, কম্বো থাইপ্যাড আছে, দুদিকে যে থাইপ্যাড আছে। হ্যাঁ ওটা দেখিয়ে দাও, কম্বো থাইপ্যাড। এটা কম্বো থাইপ্যাড আছে, দেখতেই পাচ্ছ। 2475। 2475 টাকা এমআরপি আছে, ওর উপরে ডিসকাউন্ট আছে 20%। পেছন দিকটা পুরো টাওয়াল আছে, টাওয়াল যখন ঘাম অ্যাডজাস্ট করবে তখন টাওয়ালটায়
ঘামটা ওটা লাগবে। অ্যাবজর্ব করে হ্যাঁ, নেবে না? absorb করবে। আচ্ছা, এটা কালারিং এ আছে নাকি শুধু না, হোয়াইট কালার? হোয়াইট। অনলি হোয়াইট? কালারিং এ হয় ব্লু কালার হয়, মনো আকারের হয় যেটা আচ্ছা 2500 টাকা এমআরপি থাকে কম্বো টাইপের, ওটা ব্লু কালারে হয়। আচ্ছা, ঠিক আছে। আর ডিএসসি আর একটা চেস গার্ড হয়, চেস গার্ডটা দেখিয়ে দিচ্ছি। চেস গার্ড হুম হুম 875। এটাও টাওয়াল আছে ভেতরে, এটা পুরো মোল্ডেড, এটা এরকম করে আছে, এরকম করে পড়ে। আচ্ছা, মানে ডিএসসির 80% অ্যাভেলেবেল সবকিছু আইটেম পেয়ে যাবে। কিট ব্যাগও নেক্সট কিট ব্যাগও আসবে, আর একটা ভিডিও বানাবো শুধু কিট ব্যাগে। ডিএসসি থাকবে, এসএফ এর সব কোয়ালিটিরই সব থাকবে, মিলানো এসএস এর। মেশানো। হ্যাঁ, ওটা কিট ব্যাগটা বানাবো। ঠিক যারা আছে। আসবে সব কিট ব্যাগ আমাদের গোডাউনে আছে, অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের নিচেতেও গোডাউন আছে, উপরেও আছে, ঠিক আছে। ডিএসসির হেলমেট আছে, দুটো কোয়ালিটির হেলমেট আছে, দেখিয়ে দিচ্ছি। আগে ওটা দেখি ব্ল্যাকটা, প্রত্যেকটাতে থাকবে এমআরপি, থাকবে স্ক্যানার, থাকবে বারকোড রয়েছে, কোম্পানি হলোগ্রাম রয়েছে। দেখতেই পাচ্ছ ভেতরে, এতেও ট্যাগ দেওয়া আছে হেলমেটের ভেতরেও। ডিসকাউন্ট 1299। ডিসকাউন্ট 1040 টাকার মতো আসবে। ঠিক আছে। ভেতরটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে যে স্ক্রু রয়েছে, তোমরা আলাদা করে কি স্ক্রু বিক্রি করো? ওটা আলাদা করে, ওটা দামিতে। ডিএসসিরই আর একটা দামি মডেল আছে, ওটাও দেখাবো আমি। হুম। ওটাতে অ্যাভেলেবেল হয়, ওটাতে অ্যাভেলেবেল চারটে আছে। এক্সট্রা দেওয়া থাকে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট দেখো। ওটা 2040 টাকা এমআরপি আছে। 2040 টাকা এমআরপি। এটাতে তোমার অ্যাভেলেবেল স্ক্রু থাকবে, মানে এক্সট্রা স্ক্রু সব দেওয়া সব থাকবে? সবকিছু থাকবে, আর একটা এক্সট্রা দেওয়া আছে। দেখতেই পাচ্ছ। ফ্লুরোসেন্ট গ্রিন। fluorescent আর এটা তো green। আমাদের এখানে নেভি ব্লু ছাড়া চলে না। চলে না। তাহলে আরেকটা প্লাস পয়েন্ট, এখানে স্ক্রু এক্সট্রা দেওয়া আছে, ঠিক আছে। এটা অ্যাডজাস্টেবল, এটা আচ্ছা, অ্যাডজাস্টেবল, ছোট বড় করতে পারবে, ঠিক আছে। এইসব কারণের জন্য হ্যাঁ, প্রাইসটা কিন্তু আর হাই এটা হয়। এক্সট্রা একটা দেওয়া আছে, ঘাম ফাম লেগে এটা যদি খারাপ হয়ে যায়, আর একটা ভেতরে এক্সট্রা দেওয়া আছে এটার, এটা এক্সট্রার ভেতরে এটা একটা দেওয়া আছে। ঠিক আছে। বেশ কিছুদিন আগে আমরা একটা কমেন্ট পেয়েছিলাম যে আমরা ব্যাট নিয়েছিলাম, ব্যাট ভেঙে গেছে কিন্তু কিছু করে দিল না, ঠিক আছে। তো এটা খুব একটা সিরিয়াস ইস্যু, ঠিক আছে। তো ভিডিও শেষে একটা পয়েন্ট তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে আমি একটা কমেন্ট পেয়েছিলাম, ঠিক আছে। তো যে আমি নতুন ব্যাট নিয়ে গেছি, সেটা ভেঙে গেছে 20 থেকে 22 দিনের মধ্যে, কিন্তু কোনো কিছু করে দেওয়া হয়নি আমাকে। সেই ব্যাপারে আমি জনিকে ডাইরেক্ট জিজ্ঞেস করবো যে এরকম যদি হয় তাহলে কি করণীয়। আগে ওটা সবার আগে বলো সমস্যাটা কোথায় হয়েছে। সমস্যাটা একটা জিনিস বলে দিচ্ছি, ব্যাটের এই জায়গাটায় বল লাগলে এখান থেকে ক্র্যাক চলে আসে, ঠিক আছে। এই জায়গাটায় বল লাগানোর দরকার হয় না, মানে অনেক অনেক প্লেয়ার ইচ্ছা করে করে না, বাই চান্স বল লেগে গেলে না এই জায়গাটায় ক্র্যাক চলে আসে, আচ্ছা, টোতে ক্র্যাক চলে আসে। এই জন্য এই সাইডটাকে নকিং ভালো করে করতে হয়, উপর তো নকিং হয় না, এই সাইডটাকে নকিং করতে হয়, এজটাকে সবসময় ভালো করে নকিং করে মানে বাঁচিয়ে রাখতে হবে হ্যাঁ এজ বলছো। লাগাতে হবে। এজ ফেজে যদি ক্র্যাক চলে আসে, ওটা আমাদের হাতে নয়। ব্যাট যদি মিডিল থেকে দুটুকরো হয়ে যায়, তখন আমরা দেখি এজ এজ ভেঙে গেল, ঠিক আছে, এই সাইডটা তুবড়ে গেল, এইসবের জন্য আমাদের কিছু হাতে নেই। আর বিরাট কোহলির ব্যাটও দেখবে নিচে ব্যান্ডিং করা আছে, অত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার বিরাট কোহলি, ঠিক আছে, ওর ব্যাটও ব্যান্ডিং করা আছে সুতোতে নিচেটাই। কেন? অত দামি ব্যাট, তাও এখানে বল লাগলে ক্র্যাক ভেঙে চলে যাওয়ার আসে, সম্ভাবনা ক্র্যাক রয়েছে। চলে আসে, ওই জন্য ব্যান্ডিং করতে হয়, নকিং করতে হয়। এইসবের জন্য আমাদের আমাদের কি, ময়দান মার্কেটে কোনো দোকানদারের নেই আমি যে বলবো যে না আমি ভালো, সবাই এইসবের জন্য না, ওটা কারু হাতে নয়। এই জায়গাটায় বল ফল লাগলে ক্র্যাক চলে আসে, ওটা কেউ করতে পারে ওটাতে না, কিচ্ছু ওটা করণীয় নেই, কিছু তাই করা তো? যায় না, ওইগুলো প্লেয়ার দিকে নিজে দিকে দেখে খেলতে হয়। কিন্তু ব্যাট অরিজিনাল পেয়ে যাবে, স্ক্যানার স্ক্যানার সব থাকবে যেমন, ঠিক আছে, ওইসবের দিকে টেনশন করতে হবে না। কিন্তু এইসব এজ ফেজ ভেঙে গেলে আমরা ওইসব কিছু করা যাবে না। তো প্রত্যেকবারের মতো লোকেশনটা তোমাদেরকে বলে দিই। এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চৌরঙ্গি রোড,
আর এইদিকে সামনে একটু এগিয়ে গেলে ধর্মতলা ক্রসিং রয়েছে, আর বাহাতে তোমাদের স্প্ল্যানেডের মেট্রো স্প্ল্যানেডের গেট নাম্বার 8 পড়বে। আর এদিকে পিয়ারলেস হোটেল রয়েছে, আর সামনে রয়েছে গ্র্যান্ড ওবেরয় হোটেল, আর উল্টো ফুটপাতে ধর্মতলা ফেমাস মার্কেট যেটা বসে সেটা রয়েছে। আর ওদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ যেখান থেকে গাড়িগুলো আসছে সেটা হচ্ছে পার্ক স্ট্রিট রোড, পার্ক স্ট্রিট ব্রিজ যাই বলতে পারো। তো রাজা স্পোর্টসে যেতে গেলে তোমাদেরকে এই বিধানচন্দ্র রায় মার্কেট বা ময়দান মার্কেট যাই বলো, এই মার্কেটের গেট নাম্বার 6 যে সামনে দেখতে পাচ্ছ, এখান দিয়ে ঢুকে সোজা গেলেই একটু এগিয়ে বাহাতে পড়বে রাজা স্পোর্টস দোকানটা।